স্পোর্টসে সায়েন্সের কতটা প্রয়োজন, এটা মানে ইম্পর্টেন্স। আমি একটা সিম্পল একটা ইংরেজিতে বলি যে স্পোর্টস সায়েন্স আনলক দ্য স্পোর্টস, স্পোর্টসকে খুলে দেয়। ফর হোয়াট? কিসের জন্য? তার প্রতিভাটা প্রথমে জানবার জন্য। সে শুধু প্রতিভাটা জানার জন্য না, তাকে প্রতিষ্ঠিত করবার জন্য এবং পরিস্ফুটন করবার জন্য, ফ্লরিশ করার জন্য। সুতরাং স্পোর্টস সায়েন্স আজকালকার দিনে, স্পোর্টস সায়েন্স ছাড়া কোনোদিনও স্পোর্টস ডেভেলপ হতে পারে না। এই যে স্পোর্টস সায়েন্সের ডিফারেন্ট ব্রাঞ্চ আছে, ব্রাঞ্চ বলতে যেগুলো ডিফারেন্ট আছে, যেমন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং, যেটা আমরা শরীরের ফিটনেসটার উপরে বেশিরভাগ কথা বলি, বাট ফিটনেসটাই একটা প্যারামিটার নয়, এর সাথে আরো প্যারামিটার আছে, সাইকোলজি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, মেন্টাল হেলথ, ওকে, এরকম আরো ব্রাঞ্চ অফ স্পোর্টস সায়েন্স, যেটা আমাদের আরো বায়োমেকানিক্স, যেটা আরো ইম্পর্টেন্ট, যে আমাদের বডি, শরীর, একটা যে কোনো স্পোর্টস করতে গেলে হাত পা নাড়াতে হচ্ছে, হোয়াট ইজ দ্য মেকানিক্স বিহাইন্ড দ্যাট? একটা থ্রোয়ার, যে থ্রোয়ার জ্যাভলিন থ্রো করছে আর যে থ্রোয়ার হ্যামার থ্রো করছে, বোট আর থ্রো কিন্তু দুটো আলাদা জিনিস। সুতরাং আলাদা সায়েন্স এটার পেছনে কাজ করে। ফুটবল প্লেয়ারকে রান করতে হয়, 100 মিটারকেও রান করতে হয়, কিন্তু দুটো রান একটু আলাদা। আমাদের এই এক্সপ্লোর করবার জন্য স্পোর্টস সায়েন্স খুব দরকার, ভীষণ ভীষণ দরকার। পৃথিবীতে যে কোনো বিখ্যাত ক্লাব, যে কোনো বিখ্যাত জায়গায় আপনি স্পোর্টস সায়েন্স ছাড়া কোনো রকম স্পোর্টস হয় না। এই স্পোর্টস সায়েন্সটা সব থেকে বেশি মানে যেটা রিয়ালাইজ করেছিল ফার্স্ট ইজ সোভিয়েত ইউনিয়ন, এবং যেটা যখন তখনকার দিনে কমিউনিস্ট ব্লক ছিল, এখন তখনকার দিনে নাম ছিল ইউএসএসআর, যারা প্রথম 1972 এর অলিম্পিকের আগে তারা ম্যাসিভ ট্যালেন্ট সিলেকশন করেছিল। সেই ট্যালেন্ট সিলেকশন থেকে রোমানিয়া, সেই ট্যালেন্ট সিলেকশন করার পর তারা পোটেনশিয়াল বেঁচেছিল সাইন্টিফিক্যালি। এটা নয় যে ফুটবল প্লেয়ার বাঁচতে গেলে খালি ফুটবল খেলে দেখিয়ে নেবো, তার ভেতরে কতটা তার ফুটবল খেলতে গেলে এক্সপ্লোজিভ স্ট্রেংথ দরকার, কতটা স্ট্রেংথ স্টার্ট দরকার, কতটা তার এন্ডিউরেন্স দরকার, সেগুলো সমস্ত কিছু আমরা দেখতে পারি। দেখার পরে সেই জিনিসটাকে এস্টাবলিশ করার জন্য আমরা আরো ভালোভাবে স্পোর্টস সায়েন্সটা ইউজ করতে পারি। শুধু তাই না, স্পোর্টস সায়েন্সে আমাদের সব থেকে বড় কথা হচ্ছে যে আমরা বলতে পারি যে কোন ছেলে কিংবা কোনো মেয়ের তার কতটা পোটেনশিয়ালিটি আছে। ইভেন মাসেল ফাইবার পর্যন্ত তাকে বায়োপসি করে আমরা বলতে পারি তার ফাস্ট টুইচ ফাইবার আছে না স্লো টুইচ ফাইবার আছে, সে ফুটবলার হবে না ম্যারাথন রানার হবে। এবং ম্যারাথন রানার হওয়ার পরে সবকিছু মাঝে মাঝেই যেটা দরকার, স্পোর্টস পারফরমেন্স অ্যানালিসিস। আমরা স্কুলে যাই, স্কুলে যাওয়ার পর হাফ ইয়ারলি এক্সামিনেশন দিই, হাফ ইয়ারলি এক্সামিনেশন পর দিয়ে আমরা একটা রিপোর্ট কার্ড পাই, আমরা বুঝতে পারি আমরা ম্যাথসে কিরকম, সায়েন্সে কিরকম। যদি সায়েন্সে খারাপ থাকি তাহলে ওটাকে বেশি করে পড়ি। তেমনি স্পোর্টসেও তাই বোঝা যায় যে স্পোর্টস পারফরমেন্স ফ্যাক্টরস গুলো, যেগুলো কয়েকটা ফ্যাক্টরস আছে, 5-6টা ফ্যাক্টরস, সেই ফ্যাক্টর গুলো ইমপ্রুভ হচ্ছে কিনা, ইমপ্রুভ না হলে তাকে ইমপ্রুভ করানোর জন্য আরো ভালোভাবে কিভাবে আমরা স্পোর্টস সায়েন্সের আমরা হেল্প দিতে পারি। তার মানে আমি এটা বলতে চাইছি না যে স্কিল ফ্যাক্টর নয়, স্কিল ফ্যাক্টর, তার সাথে যে কোনো গেমের স্কিল ফ্যাক্টর, কিন্তু তাকে অনেক দিন পর্যন্ত সেই স্কিলটাকে এস্টাবলিশ করার জন্য, কেননা এটা হচ্ছে একটা নিউরোমাস্কুলার কোঅর্ডিনেশন, আপনার নিউরোমাস্কুলার। সুতরাং স্কিলটা যখন একটা অটোমেটাইজ ফেজে চলে যায় তখন একটা মানুষ স্কিলটা ভোলে না। আপনি দেখবেন ছোট বয়সে সাঁতার শিখুন, সারা জীবন সাঁতার মনে রাখবেন। সাইকেল শিখুন, সারা জীবন সাইকেল মনে থাকবে। শুধু 10 বছর পরে সাইকেল চালাতে গেলে একটু ব্যালেন্সটার প্রবলেম হবে। তেমনি স্পোর্টস সায়েন্সটা কি করবে, আপনাকে পুরোটা শিখবার পরে সেটাকে ইমপ্লিমেন্ট করবে। ফ্লেক্সিবিলিটি অথবা কোঅর্ডিনেট এবিলিটি ভালো করে যদি না করানো হয় তাহলে তাকে আমরা কিছুতেই ফুটবলের কিক করাতে পারবো না, বাস্কেটবলের থ্রো করাতে পারবো না, ভলিবলের স্পাইকিং করাতে পারবো না। সুতরাং আমাদের ছোট বয়স থেকে স্কুলে স্কুলে স্পোর্টস সায়েন্সটাকে ইমপ্লিমেন্ট করা ভীষণভাবে দরকার। ভারতবর্ষে অনেক রাজ্য আছে অলরেডি তারা স্টার্ট করে দিয়েছে, এবং আমাদের পশ্চিমবঙ্গতে এই জিনিসটা খুব ভালোভাবে করা দরকার। হয়তো ইনিশিয়ালি আমাদের ইনফ্রাস্ট্রাকচার একটু কম হবে, ল্যাবরেটরি হয়তো নেই, ল্যাবরেটরি করা দরকার। সেই ল্যাবরেটরি থেকে স্পেশালি যারা নভিস প্লেয়ার তাদের এবং যারা ট্যালেন্টেড প্লেয়ার তাদেরকে নার্চার করা। শুধু তাই না, যারা হাই পারফরমেন্স প্লেয়ার
তাদেরকেও অ্যানালিসিস করার জন্য আমাদের খুব একটা ভালো ল্যাবরেটরি এবং স্পোর্টস সায়েন্সে ইমপ্লিমেন্ট করা দরকার। থ্যাংক ইউ ভেরি মাচ।